কোনো যুদ্ধ করার সময় বা যুদ্ধ করার আগে তোমাকে যেটা হতে হবে, প্রস্তুত হতে হবে যে যুদ্ধ আমাকে করতে যেতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধ করার আগে তোমাকে এটা মাইন্ডসেট নিয়ে নিতে হবে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমাকে যুদ্ধে বিজেতা হতে হবে, আমাকে যুদ্ধে আমাকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। নমস্কার, তাহলে এতদিনের অপেক্ষা হয়েছে শেষ। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন ব্যাচ, যে ব্যাচের জন্য এতদিন থেকে অপেক্ষা করছিলাম, এবং বেদিক ফিজিক্স বাংলাকে এক নতুন দিশা এবং নতুন ডিরেকশন দেখানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা কম সময়ে চাইছে যে একটা ভালো কিছু করতে, এবং তাদের কাছে একটা সময় রয়েছে, যারা নিজেরা চাইছে নিজেদেরকে কিছু ডেভেলপ করতে, কিছু ভালো করতে, এবং যেইর মতো আইআইটি যেইর মতো এক্সামকে একটা শর্ট টাইমের মধ্যে ভালো কিছু করে আপডেট করে, এবং তার মধ্যে কিছু ইমপ্লিমেন্টেশন নিয়ে নিজেকে আপডেট করে এটা চাইছে সে ভালো আইআইটি ভালো এনআইটি অ্যাচিভ করতে। তার জন্য একটা শর্টেস্ট টাইমের জন্য আমরা একটা নতুন বেচ, এবং এটাকে শুধু আমরা বেচ বলবো না, একটা নতুন আলোর দিশা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখবো যে কি এই বেচের মধ্যে আমরা কি কি সুবিধা পাবো এবং কোন স্টুডেন্টগুলো সেই সুবিধার উপযোগী, এবং এই বেচের মধ্যে কি আপডেট রয়েছে যেটা কি আদার বেচ থেকে এবং আদার প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মটা তাদের কাছে একটা নতুন আপডেট এবং নতুন ফিচার্স নিয়ে আসবে। সেই ফিচার্সগুলো আজ আমরা দেখব। তো তার আগে আমি বলে ফেলি যে এই বেচে সেই সমস্ত স্টুডেন্টরাই জয়েন করবে যারা পড়াশোনার জন্য চাইছে, যে পড়াশোনাকে সিরিয়াস নিয়ে, যারা জীবনে চাইছে যে না আইআইটি এনআইটির মতো ভালো কলেজে যে নিজের ইঞ্জিনিয়ারিং লাইফটাকে ভালো করার জন্য, যারা চাইছে যে একটু ভালো কলেজ পাবো, তারাই শুধুমাত্র এই বেচটাকে জয়েন করবে। তাহলে ইফ ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট দেন ইউ ক্যান জয়েন দিস বেচ। তাহলে তোমরা জয়েন করো এই বেচটাকে, যারা সিরিয়াস বাচ্চা রয়েছে, যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে। তাহলে আসি, যেটা মেন কথা হচ্ছে এই ভিডিওটার বা এই লেকচারটার পিছনে। তাহলে আমরা লঞ্চ করতে চলেছি, ঠিক আছে? লঞ্চিং ডেটও চলে এসেছে আমাদের কাছে, কিছুদিন আগে তোমাদের কাছে সেই ব্যানার বা পোস্টার গেছিল। তাহলে আমরা দেখবো যে এই বেচের মধ্যে কি ফিচার্স রয়েছে এবং কি ফিচার্সগুলো তোমরা পাবে সেই লঞ্চিং হওয়ার পর থেকে। তাহলে সবাইকে জানাই স্বাগত ভেদিক ফিজিক্স বাংলা, ভিপি বাংলাতে সবাইকে জানাই স্বাগত। আমি জন্মেঞ্জয় মাহালদার। তাহলে আমরা চলে এসেছি একটা নতুন বেস নিয়ে, যার নাম হচ্ছে তপস্যা জেই 3.0, তপস্যা জেই 3.0 বাংলা। এই বেসটা রয়েছে স্পেশালি সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন এবং তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা। বাংলা ভাষায় যেই বা আইআইটির মতো এক্সামকে সহজ করে তোলার জন্য আমি সেই বাংলা ভাষায় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যেই প্রস্তুতির জন্য যে বেসটা, সেটা হচ্ছে তপস্যা জেই বাংলা। তাহলে তপস্যা জেই বাংলাতে কি রয়েছে? প্রথমত বাংলার স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে কি বাংলা পড়বে নিজের ভাষায়। আমি আমার যে ট্যাগ লাইনটা বানিয়েছি, যেটা তোমাদের জন্য আমরা সবাই মিলে যে ট্যাগ লাইনটা রয়েছে, সেই ট্যাগ লাইনটা হচ্ছে ভিপি বাংলার জন্য, যে আমরা বাংলা পড়বে নিজের ভাষায়। তাহলে বাংলা নিজের ভাষাতে কেন পড়বে? আসলে যখন নিজের ভাষাটা নিজের ভাষাতে যখন কোনো কিছু শিখতে পারি, তার কিন্তু ইন্সপিরেশন, তার কিন্তু কাজ করার পিছনে এবিলিটি, সেটা কিন্তু অনেক অ্যাকুরেসি হাই থাকে, এবং আমরা নিমিষের মধ্যে সেটাকে ইজিলি বুঝতে পারি, সেটাকে খুব সহজে এবং সহজলভ্য করে আমাদের মাথার মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, এবং সেটাকে আমরা আরো তাড়াতাড়ি মনে রাখতে পারি। তো তাই কথা পরিপ্রেক্ষিতে এবং সেই কথাটাকে আমরা মাথায় রেখে নিয়ে চলে এসেছি কি বেসটার নাম হচ্ছে তপস্যা জেই 3.0 বাংলা ভার্সনে। তাহলে আমরা এই বেসটাকে লঞ্চ কবে থেকে করছি? এই বেসটা লঞ্চ হচ্ছে, লঞ্চিং ডেট 23 জুন 2026, অর্থাৎ 23 জুন 2026 মঙ্গলবার। এই মঙ্গলবার থেকে আমরা আমাদের এই বেচটাকে লঞ্চ করছি। বেচে লঞ্চিং মিন্স এদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ওই দিন থেকে। ওই ক্লাসটাই পরপর রেগুলার যে আমাদের আপডেট থাকবে, যে রেগুলার যে শিডিউল থাকবে, শিডিউল বেস আমরা ইউটিউবে ক্লাসগুলো লেকচারগুলো আপলোড করব। এবার চলে আসছি স্পেশাল ফিচার্স, যে ফিচার্সের জন্য এই ভেদিক ফিজিক্স বাংলা এক আমাদের যে টিম, সেই টিমটা ভেবেছে যে এই বেসটাকে কি করে লঞ্চ করা যায়, কি করে আরো আপডেটেড করা যায় পশ্চিমবঙ্গের সেই সমস্ত স্টুডেন্টকে যারা চায় যে একটু হালকা অল্প পরিশ্রম করার পরেই তারা যেন তাদের ড্রিম কলেজ আইআইটি এনআইটির মতো কলেজগুলোকে তারা অ্যাচিভ করতে পারে এবং সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। তাহলে আমরা এসে যাই প্রথমত এই ফিচার্স কি রয়েছে। তাহলে আমরা এটাকে লঞ্চ করছি 23 জুন 2026, অর্থাৎ তোমাদেরকে লঞ্চিং ডেটটা আমি বলে দিলাম যে কবে লঞ্চ হচ্ছে, মঙ্গলবার দিন লঞ্চ হবে। এবার প্রথম যেটা আছে আমাদের কাছে ফিচার্স, সেটা হচ্ছে ডিপ কনসেপ্ট ক্লারিটি, অর্থাৎ ফিজিক্সে আমি তো এখানে বেসিক্যালি এই প্ল্যাটফর্মে ফিজিক্স পড়াবো, বা যে কোনো চ্যাপ্টার হোক না কেন, যে কোনো সিলেবাস হোক না কেন, তার পিছনে যে ডিপ কনসেপ্ট ক্লারিটি সেটা তোমাকে থাকা চাই, তার বিশেষত্বটা তোমাকে জানা চাই, যে এই সাবজেক্টটা যে পড়বো এর বিশেষত্বটা কি রয়েছে, এর ইম্পর্টেন্সটা কি রয়েছে, সেটা কিন্তু আমরা জানবো এই যে বেসটা রয়েছে, এই যে আমরা এটা লঞ্চ করেছি বেসটা, সেই বেসটার মধ্য দিয়ে জানবো যে এখানে স্পেশাল ফিচার্স কি রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমত রয়েছে ডিপ কনসেপ্ট ক্লারিটি। আমি বলে রাখি যে ফিজিক্স বেশি কঠিন নয়, ঠিক আছে, আবার বেশি সহজও নয়। তাহলে এটাতে আছে কি, ফিজিক্স তোমাকে জানতে গেলে, ফিজিক্স তোমাকে বুঝতে গেলে এর পিছনে তোমাকে লাগবে ডিপ কনসেপ্ট ক্লারিটি, যেটাকে হচ্ছে তোমাকে এর পিছনের ধারণাটা জানতে হবে। সেই ধারণাটার মাধ্যমেই তুমি কোনো কোয়েশ্চেন্স বা কোনো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন্স গুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে। তাহলে প্রথমত তোমাকে যেটা জানতে হবে এর ভিতরের ধারণাটা,
যে ডিপ কনসেপ্ট ক্লারিটিটা আছে, তোমাকে প্রথমত সেই সিলেবাসটাকে বুঝতে হবে, সিলেবাসের ভিতরের যে কনসেপ্ট আছে সেটাকে বুঝতে হবে, কি করে লাগানো যাবে কোয়েশ্চেন্সগুলোকে, কি করে কোয়েশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করা যাবে সেটা তোমাকে জানতে হবে। তার জন্য তোমাকে চাই ডিপ কনসেপ্ট ক্লারিটি, সেই কনসেপ্ট তোমাকে ধরতে হবে এবং কনসেপ্টের উপরে তোমাকে কাজ করতে হবে। সেকেন্ড আসছে যে তুমি রিয়েল লাইফ এক্সাম্পল, এখানে কি পাবা? রিয়েল লাইফ এক্সাম্পল। এবার আসি যে অনেক সময় আমরা পড়াশোনার মাধ্যমে ভার্চুয়াল লাইফে হারিয়ে যাই। ভার্চুয়াল লাইফে মানে পড়ছি কোনো একটা ইকুয়েশন নিয়ে পড়ে আছি, তো ইকুয়েশনের মধ্যে কি বলতে চাইছি সেটা বুঝতে চাইছি না, বাস 2 + 2 4 করে দিলাম, হ্যাঁ, সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 করে দিলাম। কিন্তু আমরা যে এখানে শিখবো, আমরা যে ফিজিক্সে দেখবো, ঠিক আছে, যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা নিচের দিকে ফেলি, কি করে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, ছেড়ে দিলে অবজেক্টটাকে কি করে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, সেটার পিছনের কারণ জানবো, সেটার পিছনের যে কি বৈধ কারণ রয়েছে, সেই বৈধ কারণটাকে আমরা সেটাকে ভ্যালিড প্রুভ করার চেষ্টা করব এবং কিছু রিয়েল এক্সাম্পল দেখব যেটা আমাদের বাস্তবিক লাইফে ঘটছে, সেটাই আমরা ফিজিক্সের মাধ্যমে তুলে ধরবো এবং ফিজিক্সের সেই এক্সাম্পলটা দেবো। রোটেশনাল মোশন আছে, এই রকমের কিছু চ্যাপ্টার রয়েছে, যাদেরকে মনে হয় যে স্যার এইগুলো চ্যাপ্টার বেশি ডিফিকাল্ট, তাদেরকে সেই সমস্ত এক্সাম্পল দিয়ে, সেই সমস্ত উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানো হবে, যেন তারা রিয়েল লাইফ এক্সাম্পলটাকে ফিল করে এবং দৈনন্দিন জীবনে যে ফিজিক্সের সাথে, ফিজিক্স হচ্ছে আমাদের কাছে ইউনিভার্স, সেই ফিজিক্সের ইউনিভার্সটাকে জানার জন্য তোমাকে রিয়েল এক্সাম্পল অত্যন্ত জরুরি আছে, যেটা তোমাদেরকে জানতে হবে। এবার চলে আসি যেটা তোমাদেরকে দরকার কোনো যুদ্ধ করার সময় বা যুদ্ধ করার আগে, তোমাকে যেটা হতে হবে, প্রস্তুত হতে হবে যে যুদ্ধ আমাকে করতে যেতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধ করার আগে তোমাকে এটা মাইন্ডসেট নিয়ে নিতে হবে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমাকে যুদ্ধে বিজেতা হতে হবে, আমাকে বেস্ট পারফরমেন্স দিতে হবে, ঠিক আছে। তো এই কথাগুলো তোমাকে মাথাতে রাখতে হবে, তার জন্য তোমাকে যে প্রস্তুত করতে হবে, তার জন্য যে প্রত্যেক দিনকার যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের কাছে ডেলি প্রশ্নপত্র। তাহলে ডেলি প্রশ্নপত্র আমাদেরকে লাগাতে হবে, মানে আমরা যে কনসেপ্টে কাজ করলাম, আমরা যে চ্যাপ্টারটাকে বুঝলাম, আমরা যে টপিকটাকে বুঝলাম, সেই টপিকটার পিছনে আমাকে কোয়েশ্চেন লাগাতে হবে, প্রশ্ন লাগাতে হবে, তবেই সেই টপিকটাকে আমরা ধরতে পারবো, তবেই সেই টপিকটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে আর এটা আমাদের যে পুরো যে সিস্টেমটা, পুরো যে তপস্যা যে 3.0টা, এটা আমাদেরকে হ্যান্ডেল কে করছে ভেদিক ফিজিক্স, অর্থাৎ ভেদিক ফিজিক্স আমরা সবাই মিলে এটাকে হ্যান্ডেল করছি। আমাদের যা টিম আছে তারা প্রত্যেকেই এরা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে বেশ আপগ্রেডেড ভার্সনে নিয়ে যাচ্ছে এবং আমিও আমার দিক থেকে নিজেরা বেস্ট দিয়ে যাচ্ছি। তাহলে তোমাদের কাছে এখন একটাই কর্তব্য হচ্ছে যে প্রতিদিন এই বেসটাকে অনুসরণ করা এবং এই বেচে যা লেকচার আসবে, টিচারগুলো যা বলবে, আমি যা বলবো, সেগুলো তোমাদেরকে দৈনন্দিন জীবনে সেটাকে কি করতে হবে, রেগুলার রুটিন বেসে কাজ করে তোমাদেরকে এগোতে হবে। তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা 3 থেকে 4 ঘন্টা পড়বা, তাহলে তোমাদেরকে মাস্ট মেনে নিতে হবে যে ফিজিক্সের পিছনে 3-4 ঘন্টা তোমাকে পার ডে দিতেই হবে, ঠিক আছে, একটা শর্টেস্ট টাইমের মধ্যে। আর একটা কম সময়ের মধ্যে যদি ভালো কিছু করতে চাও, তাহলে সেই সমস্ত বাচ্চাদের জন্য এই বেচটা খুবই জরুরি আছে। আর বলে দিই, এই বেচে কারা জয়েন করতে পারবে, এই বেচে জয়েন করতে পারবে, স্পেশালি এই বেচটা তৈরি করা হয়েছে ড্রপার জেইর জন্য। তার সাথে এই বেচে জয়েন করতে পারবে ক্লাস 11 এর স্টুডেন্ট, ক্লাস 12 এর স্টুডেন্ট এবং যারা WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট এক্সামিনেশন যেটা রয়েছে, সেই এক্সামের জন্য যারা এলিজিবল, যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল, যারা 12 এর পরে, যারা 11 থেকে ভেবে রেখেছে বা আগে ভেবে রেখেছে, 11-12 এর আগে থেকে যারা ভেবে রেখেছে এবং 11-12 আছে এবং যারা ড্রপার জেইতে রয়েছে, তাদের জন্য এই বেসটা রয়েছে। অর্থাৎ এখানে IIT জেইর জন্য পড়ানো হবে, জেইই মেন্সের জন্য পড়ানো হবে, জেইই অ্যাডভান্সের জন্য পড়ানো হবে এবং WBJEE যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারাও এই বেসটাকে কনসিস্টেন্টলি ফলো করতে পারে এবং এই বেচের থেকে আগে এগাতে পারে। এবার আসছি এই হোল জার্নিটার পিছনে ফিজিক্সের এতটা ইম্পর্টেন্স কেন। দেখো, এই জেইতে বা আইআইটির মতো এক্সামগুলোতে তোমাকে ক্র্যাক করার জন্য বা ভালো একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স তোমাকে ভালো করে জানতে হবে। এখানে যদি তুমি ফিজিক্স জেনে যাও, ঠিক আছে, যে ফিজিক্স কেন পড়বো আমি, তাহলে ফিজিক্সের পিছনে যদি তুমি কারণটা জেনে নাও, তাহলে তোমাকে সেই সময় সেই সাবজেক্টটা ইন্টারেস্ট হয়ে যাবে। আর ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কি তোমাকে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, বিশেষ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের দুটারই ক্ষেত্রে ফিজিক্স তোমাকে ভালো করে জানতে হবে, ফিজিক্স তোমাকে ভালো করে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবা। ইঞ্জিনিয়ার তো তুমি এমনিতে হয়ে যাবা, কিন্তু যদি তোমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হয়, ভালো ডক্টর যদি হতে হয়, তাহলে তোমাকে ভালো ফিজিক্স জানতে হবে। তাহলে ইম্পর্টেন্সটা হচ্ছে যে ফিজিক্স এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে কি ফিজিক্স যদি তোমাকে অ্যাচিভ করতে হয়, তাহলে তার পিছনে হার্ডওয়ার্ক দিতে হবে, তোমাকে তোমার পরিশ্রম নিজেকে দিতে হবে আর এগোতে হবে। তাহলে তোমাকে যদি ভালো ডক্টর, ভালো ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে তার জন্য যেটা জরুরি রয়েছে, ফিজিক্সকে প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে বুঝা, প্রত্যেকটা কনসেপ্টের পিছনে কাজ করা এবং তার রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ দৈনন্দিন জীবনে যা ঘটেছে, পরিবেশের চারিপাশে আমরা যা প্রকৃতিতে দেখতে পাচ্ছি, যা অনুভব করতে পারছি, সেটাকে
আমাদের আত্মাধিক শক্তির দ্বারা জাগিয়ে তোলা। আমাদের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, এখন যে আমি এই যে বুঝাচ্ছি তোমাদেরকে, যে পড়াচ্ছি, যে আমাদের হাত যে নড়ছে, পা যে নড়ছে, আমার যে বডি মাসলস গুলা যে নড়ছে, তার পিছনের যে প্রত্যেকটার পিছনে ফিজিক্সের একটা না একটা কোনো একটা কনসেপ্ট লুকিয়ে রয়েছে। সেই কনসেপ্টটাকে দেখবো। আমরা রাস্তাতে চলার সময় কেউ সাইকেলে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ টোটোতে যাচ্ছে। তো সমস্ত রকম যাওয়ার জন্য ভেহিক্যাল আলাদা রয়েছে। সাইকেলে যাচ্ছে, পাইডেল মারছে, পাইডেল মেরে সে এগিয়ে আগের দিকে যাচ্ছে। তাহলে পাইডেল মেরে কি করে একটা চাকাকে পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছে। তারপরে কি করে রাস্তাটার সাথে টায়ারটা কানেক্ট হচ্ছে, সেখানে কি রকমের ফ্রিকশন লাগছে, তারপরে যে সাইকেলটা এগাচ্ছে। তো সেই সমস্ত এক্সাম্পল তো ফিজিক্সের মাধ্যমে আমরা শিখবো। ফিজিক্স সেখানে কারণ বলবে, কিন্তু যে ফিজিক্সটা রয়েছে তার পিছনে আমরা দৈনন্দিন জীবনে যা এক্সাম্পল উদাহরণগুলো দেখি, তার পিছনে যদি এক্সপ্লানেশন করতে যাই, সেটা কিন্তু আমাদের ফিজিক্স বর্ণনা করবে। কিছু এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসবে। আর যা দেখছি সেটাই তো আমাদের কাছে ইউনিভার্সের ফিজিক্স। যা দেখছি, যা চলছে, যা হচ্ছে, যা করছি, সেটাও কিন্তু ফিজিক্সের দ্বারাই সবকিছু সম্ভব আছে। বর্তমানে বলো, ফিউচারে বলো, পাস্টে বলো, যে কোনো টাইমে দেখে নাও, একটা ঝর্ণা থেকে জল পড়ছে, ঠিক আছে? ঝর্ণা থেকে জল পড়ছে, তার পিছনের কারণ কি আছে? সেখানেও ফিজিক্সের গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে, ঠিক আছে? তো অনেক রকমের কিন্তু ভ্যারাইটিস রয়েছে, অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে এখানে, সেগুলোকে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরা এই ফিজিক্সের মাধ্যমে জানবো। এবার চলে আসি এই বেচের যেটা হোল কনসেপ্ট রয়েছে, এই বেচের একটা হোল কনসেপ্ট রয়েছে যে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়া। তপস্যা মানে কি? তোমার এই যে তপস্যার যে আমরা নামটা দিয়েছি, প্রথমত এই তপস্যার মানেটা কি? তোমাকে তপস্যা করতে হবে যে কোনো জিনিস পাওয়ার জন্য, ঠিক আছে? যে কোনো জিনিস হোক না কেন, তার পিছনে সে যদি কঠোর থাকে, তাহলে তাকে পাওয়ার জন্য তোমাকে একটাই উপায় রয়েছে, তপস্যা করতে হবে, তার পিছনে কাজ করতে হবে। সোজা কথা হচ্ছে যে তপস্যা করে সেটাকে অ্যাচিভ করতে হবে, সেটাকে তোমাকে পেতে হবে। ঠিক আছে? তপস্যা মিন্স তোমাকে পরিশ্রম করতে হবে, তার পিছনে কাজ করতে হবে এবং প্রতিদিন তোমাকে যেটা করার কর্তব্য সেটাকে মেনে চলতে হবে। তাহলে চলে আসি, এই টোটালটা কনসেপ্টটা আমাদের কাছে আশা করি সম্পূর্ণভাবে বোঝা হয়ে গেছে। তাহলে তোমরা যদি সিরিয়াস স্টুডেন্ট বা সিরিয়াস জেইর জন্য এক্সপিরিয়েন্স থাকো, তাহলে তোমরা এই বেসটাকে অবশ্যই জয়েন করো। এবং আমি নিজের দিক থেকে বলছি যে এই বেস থেকে আশা করি যে তোমরা তোমাদের মতো কনসেপ্ট পাবে। এবং সবিস্তে আমি বলি, এই সমস্ত যা ভিডিওগুলো আসবে, সেটা আসবে আমাদের ভেদিক ফিজিক্স বাংলা ইউটিউব চ্যানেলে, যেটার হ্যান্ডেল রয়েছে ভিপি বাংলা বলে, সেই হ্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে ভেদিক ফিজিক্স বাংলাতে সবাইকে আবার নতুন করে স্বাগত এই তপস্যা জেইতে। আশা করি আমরা আগের জার্নিগুলা আমাদের শুভ হবে এবং সেই জার্নিতে তোমরা তোমাদের মতামত রাখবে এবং আমরা নিজেদের দিক থেকে যতটা পারবো নিজেদের বেস্ট পারফরমেন্স দিব। এবং সর্বোপরি বলি যে এই বেচে বা যে কোনোই বেস থাক না কেন, যে কোনো জায়গা থেকে তুমি পড়ো না কেন, তার পিছনে তোমার হার্ডওয়ার্ক, তোমার মেহনত তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাবে। টিচার যতই হার্ডওয়ার্ক করুক, যতই মেহনত করুক না কেন, তারা শুধুমাত্র একটা ভালো রাস্তা দেখাবে। তার পিছনের যে আসল কর্তব্য, তার পিছনের যে আসল হার্ডওয়ার্ক, সেটা তোমাকে নিজেই করতে হবে। তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র আলোর একটা দিশা দেখানোর জন্য, সেই দিশাতে তোমাকেই কিন্তু হেঁটে চলতে হবে, সেই দিশাতে তোমাকেই তোমার জার্নিটা করতে হবে। তাহলে হ্যাঁ, একটু কম্পেয়ার রয়েছে যে না, কোনো ইউটিউবে কোনো টিচার একটু আলাদা নিয়মে বোঝায়, আর অন্য টিচারটা একটু আলাদা প্রসেসে বোঝায়। তাহলে সবার কিন্তু বোঝানোর ধারণা বা বোঝানোর এক্সপ্লানেশনস, তারপরে তোমার উদাহরণ দুটো আলাদা থাকে। এবার হতে পারে যে স্টুডেন্টের সাথে তার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, সেই সময় কি হয়, স্টুডেন্ট যে অন্য জায়গা থেকে পড়ে, হ্যাঁ? তো এই সমস্তের ধারণা, এই সমস্তের কনসেপ্ট, এই সমস্তের যে চিন্তাধারা স্টুডেন্টের মাঝে আসে, এটা আসা সিম্পলি জরুরিও আছে। কেননা যদি কোনো একটা সাবজেক্টকে সে যদি বুঝতে না পারে, যদি তাকে সেই শিক্ষক যদি বুঝাতে না পারে, ইন্টারেস্ট যদি না নিয়ে আসতে পারে, তো এটা নরমালি কথা আছে যে স্টুডেন্টের মনে বসবে না সেই সাবজেক্টটা। তাহলে সেই সাবজেক্টে ইন্টারেস্ট নিয়ে আসার জন্য অবশ্যই তোমার কাছে একটা ভালো টিচারের দরকার আছে। সবাইকে তো আর ভালো বলতে পারি না। তাহলে যে সমস্ত টিচার যারা ভালো আছে, যারা জানে যে আমাকে কোন এক্সাম্পলটা কখন বুঝাতে হবে, তো সেই সমস্ত স্টুডেন্টের কাছে এই রকমের টিচার প্রয়োজন রয়েছে, যারা কি এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাতে পারে, যারা কি স্টুডেন্টকে জানে যে কি করে তার পিছনে অ্যাট্রাক্ট করতে হবে, কি করে তার কাছে কনসেপ্টটা পৌঁছাতে হবে, যার এক্সাম্পলের থ্রু সেই বাচ্চাটা বুঝতে পারে। তাহলে আশা করছি যে আমিও চেষ্টা করব এখান থেকে আমার দিক থেকে সেই এক্সাম্পল গুলো তুলে ধরার জন্য, যেটা তোমাদের মাথাতে একবারে ঢুকিয়ে দেয় যে না, এই কনসেপ্টের পিছনে আমার রিয়েল লাইফ এক্সাম্পল রয়েছে। এটা আমি যদি কনসেপ্টটাও যদি মনে রাখি, তাহলে আমার এই এক্সাম্পলটা চোখে ভাসবে, বা এই এক্সাম্পলটা যদি দেখি, তার পিছনের কনসেপ্টটা আমার মাথাতে চলে আসবে। তার মানে এটাই হচ্ছে যে তুমি শিখলে যে কোনো একটা, তুমি অন্যটাকে পেয়ে গেলা। তার মানে শেখার পিছনে আরেকটা পেয়ে যাওয়া, বা একটা জিনিস শিখলে সেখান থেকে আর ৪ টা জিনিস পেয়ে যাওয়া, এটা কিন্তু তোমার কাছে বিগ 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 অপরচুনিটি বা অ্যাচিভমেন্ট বলতে পারো তোমার লাইফের। ঠিক আছে? তাহলে এই সমস্ত কনসেপ্ট, এই সমস্ত ধারণা আমি এইখানে নিয়ে আসবো এই প্ল্যাটফর্মে, এবং তোমাদের কাছে স্পেশালি আমি নিজের দিক থেকে চেষ্টা করব অনেক অনেক হার্ডওয়ার্ক করার, এবং এই বেসটাকে তোমাদের কাছে একটা এক্সট্রিম লেভেলে ভালো করে দেওয়ার জন্য, এবং তোমাদের কাছে একটা সুন্দর কনসেপ্ট ধারণার সাথে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আশা করব যে এই ফিচার্সগুলো তোমরা অনেকে উপভোগ করবে এবং
তোমাদের যা প্রয়োজন বলে মনে হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং এর সাথে আরও অ্যাডিশনাল ফিচার্সগুলো রয়েছে, যেটা কি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, সেখান থেকে ডিপিপি পাবে, ডিপিপি সলভ করো। এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে, যেটা হচ্ছে vedicphysics.in বলে, যেটা তোমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল রয়েছে, সেখানেও আছে। আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেখানেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এবং ইউটিউব চ্যানেলে তোমরা রেগুলার যেটা তোমাদের কাজ বা কর্তব্য আমরা নিয়ে আসবো, সেটা অবশ্যই তোমরা সেটাকে চেষ্টা করো। চেষ্টা বলবো না এখানে, তোমরা কি করবা, তোমাদের বেস্ট দেওয়ার জন্য তোমরা লেগে পড়ো। তাহলে আশা করব যে তোমরা আজকের ভিডিও বা আজকের লেকচার থেকে বুঝে গেছো যে তোমাদেরকে এখন কতটা সিরিয়াস হওয়া দরকার। আর বলে রাখি লাস্ট কথা, যে তোমাকে তোমার হার্ডওয়ার্ক তোমাকে নিজে করতে হবে। টিচার যতই বলুক না কেন, তোমাকে তোমার হার্ডওয়ার্ক নিজে করতে হবে। নিজের সাকসেসের পিছনে তোমাকে নিজেকে মেহনত করে তারপরে তুমি সাকসেসের লক্ষ্যে পৌঁছাতে পারবা। পরিশ্রম তোমার, আর আমরা নিয়ে আসলাম যেটা হচ্ছে বাংলা পড়বে নিজের ভাষায়। তোমার কাছে শুধু তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের পিছনে আমরা কাজ করব এবং সেই সমস্ত কনসেপ্ট তোমাদের কাছে পৌঁছে দিব যেটা তোমাদের কাছে প্রয়োজন। এবং আমি বলে রাখি, যেটা তোমাদের প্রয়োজন বলে মনে হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর শেষে যেটা কি, যদি এই কনসেপ্টটা, এই ধারণাটা বা এই প্ল্যানিংটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে। ততক্ষণে আসি, দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে। এবং যে ডেটে তোমাদের লেকচারগুলো লঞ্চ হবে, অবশ্যই দেখতে পাচ্ছ লঞ্চিং ডেটটা তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছি। এই ডেট থেকে তোমরা তোমাদের ক্লাস স্টার্ট করে দাও, রেকর্ডেড ফর্মে লেকচার তোমাদের কাছে চলে আসবে। আর আমি আশা করব যে তোমরা তোমাদের রেসপন্স অবশ্যই দিবে। এবং আমি বলে রাখছি, এতটা বলে রাখছি তোমাদের কাছে, যে সবচাইতে পশ্চিমবঙ্গের শুধু বলবো না, ভারতবর্ষের সবচাইতে সেরা থেকে সেরা কন্টেন্ট নিয়ে আসবো ইউটিউবের মধ্যে। আজ হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তোমাদের কাছে আমি বলে রাখছি, এই পুরো ভারতবর্ষের মধ্যে সবচাইতে সহজ এবং সহজলভ্য কনসেপ্ট আমি নিয়ে আসবো ফিজিক্সের দ্বারা। ফিজিক্সের মধ্যে সবচাইতে সহজ করে তোমাদের কাছে আমি তুলে ধরবো ইউটিউবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই কিছুদিনের মধ্যে আমি তোমাদের কাছে একটা বড় আপডেট নিয়ে আসবো। আর ধীরে ধীরে করে তোমাদেরকে আমি এগিয়ে নিয়ে যাব, যেটা হচ্ছে ফিজিক্সের দ্বারা। তাহলে এখন থেকে ফিজিক্স আর কঠিন নয়, ফিজিক্স হচ্ছে সহজ। শুধুমাত্র আমরা ভেদিক ফিজিক্সের দ্বারা এগিয়ে কনসিস্টেন্সি আমরা এগিয়ে যাব এবং আমরা দৈনন্দিন জীবনে একে আমি ফলো করবো। তাহলে অবশ্যই আশা করি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। এবং আসি, এখানেই দেখা হোক। আগামীতে তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা তোমাদের মতো বেস্ট দিয়ে যাবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। আবার মিলছি কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো। টেক কেয়ার।